যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। আচ্ছা, এগুলো হচ্ছে সকালের, রাতেরটা ক্যাটারার অ্যারেঞ্জ করবে। রাখছি এখানে। এই তোরা দেখেছিস আজকে সকালে খবরের কাগজ কি একটা অদ্ভুত বিজ্ঞাপন বেরিয়েছে? আর বিজ্ঞাপন তো রোজই কিছু না কিছু বেরোচ্ছে, ও তো দেখার কি আছে? দেখার আছে, কারণ এই খবরটা আমাদের বাড়ি সংক্রান্ত। বাড়ি সংক্রান্ত মানে? কি লিখে যাবে পরে পড়তো? মহাশয়, আমাদের মেয়ের শুভ বিবাহ সম্পন্ন হবে শ্রীমতী হেমাঙ্গিনী চৌধুরীর বাড়িতে। আপনি আসবেন না? ইতি আলাপি। আলাপি? এসব কি? মানে এই আপনিটা কে? কি ব্যাপার? বিজ্ঞাপনটা শুনে মা কি কোনো কারণে ভয় পেল নাকি? মুখ চোখ দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু মা কেন ভয় পাবে? আমি সব ব্যাপারে কিছুই জানি না। কে দিল ওই বিজ্ঞাপন? বিজ্ঞাপনে যখন তোমার নাম আছে তখন অন্য কেউ দিতে যাবে কেন? আমি সত্যি ওই বিজ্ঞাপনটা দিইনি। আমি দিয়েছি বিজ্ঞাপন। তুমি দিয়েছো? কিন্তু কেন? কি হলো চিনি, তুই চুপ করে আছিস কেন? আর তোর এই হাসিটার মানেটাই বা কি? পরিষ্কার করে বল চিনি, কেন তুই এই বিজ্ঞাপন দিয়েছিস? আর সেটাও আবার আলাপির নাম করে। তুই নিজের নামে দিলি না কেন? ব্যাপারটা তো একই, মানুষটাকে খোঁজাটাই তো উদ্দেশ্য। সবাই ভেবেছিল এই বিয়ের ব্যস্ততার মধ্যে আমি আমার বাবার কথা ভুলে গেছি, কিন্তু তা তো নয়। যে করেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব, যেখান থেকেই পারি না কেন, আমি আমার বাবাকে ঠিক ফিরিয়ে আনব। আর সেই আশা নিয়ে আমি ওই বিজ্ঞাপনটা দিয়েছি। ঠাকুরকে তো আমি বারবার ডাকছি, বাবা যেন ওই বিজ্ঞাপনটা দেখে, কারণ আমি জানি আমি যে ওখানে মায়ের নাম দিয়েছি সেটা দেখলেই বাবা ঠিক চিনতে পারবে। আর বাবা আর থাকতে পারবে না, মায়ের থেকে আর দূরে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। তার মানে কাল সন্ধ্যাবেলা তুই? হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা আমি এই কাজেই বেরিয়েছিলাম। চিনি, তুমি শিওর উনি আসবেন? না 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 না, একদম একদম না, একদম ওদিকে তাকাবি না। যা বলার এদিক ঘুরে বল। আজকে আমি কিছুতেই তোদের মুখ দেখা দেখি হতে দেব না। এই বিয়েতে আর কোনো অমঙ্গল আমি ঘটতে দেব না। কি এই রে, আর একটু হলে ভুল হয়ে যাচ্ছিল। মা না আবার চিৎকার করে। দ্রোণ, তোর এখানে আসার কি দরকার বলতো? যা ঘরে যা। আরে বাবা, অন্যদিকে তাকিয়ে আছি তো। যেই কথাটা বলছি সেটা তো বলতে দাও। ছোট মালিক, মা যা বলছে আপনি তাই করুন। আপনি ঘরে চলে যান, আর একদম চিন্তা করবেন না। আমি যে বিশ্বাস থেকে বিজ্ঞাপনটা দিয়েছি, আমি জানি আমার বাবার চোখে যদি ওই বিজ্ঞাপনটা পড়ে, বাবা তাহলে যে প্রান্তেই থাকুক না কেন এই পৃথিবীর, সে ঠিক তার মেয়ের বিয়েতে আসবে, আসবেই। সত্যি সত্যি মা, আমি আবার ওনাকে দেখতে পাবো, তাও আবার এতদিন বাদে। উনি আসবেন তো মা? উনি আসবেন তো? হ্যাঁ মা। মা মা আমি তোমায় বলছি মা, মা তুমি দেখো, তোমার সঙ্গে আমার বাবার দেখা হবে। তোর কথা যেন সত্যি হয় মা, তোর বাবা যেন ফিরে আসে। মা 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 কি হয়েছে তোমার? মা আলাপি, এই আলাপি আবার কি হলো ওর? মা চোখ খুলো মা।
নিচে উপরে যা, উপরে যা। মা, আমি একজন ডক্টর, আমার মুখ না দেখা দেখে চক্করে আমি তো আমার ডিউটি ভুলে যেতে পারি না। না না, আমি মানছি যে তুই একজন ডক্টর, কিন্তু তুই একজন মানুষও, আর এখন একজন বর। মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে, তুই ওপরে যা। মা প্লিজ আমাকে যেতে দাও, দেখতে দাও। না 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 না, ছাড়ো প্লিজ। চিনি চিনি চিনি, সর 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 সর। ধর ভালো করে ধর। আচ্ছা শোন চিনি, তুই এপারেই থাক, তাহলে আর তোদের মুখ দেখাতে কি হবে না। আর দ্রোণ বলছি, তুই পর্দার ওপার থেকেই দাঁড়িয়ে ডাক্তারি কর। আজকে তোদের বিয়েতে আর কোনো বিঘ্ন ঘটতে দেবো না আমি। ধর টান টান করে ধর। দেখি কি হয়েছে ছোট মালিক, আপনি কি বুঝছেন? ছোট মালিক কিছু বলছেন না কেন? কিছু বলুন না। তেমন কিছু হয়নি চিনি, কিন্তু তোমার মুখে উনি শুনলেন যে এত বছর পর ওনার স্বামীর সঙ্গে ওনার দেখা হতে পারে, সেটা শোনার পরে উনি আনন্দে উত্তেজিত হয়ে গেছে। আর এটা খুবই নর্মাল, মানুষ একটা ভালো খবর পাওয়ার পরেও শকড হয়। দেখ, এখন আমি বেশি কিছু বলতে পারবো না, শুধু এটাই বলবো, সবাই মিলে প্লিজ একটু খেয়াল রেখো, দেখো উনি যেন উত্তেজিত না হন, কারণ উত্তেজিত হলে ওনার শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে। পিসি ঠাম্মি, ওনাকে এখানে রেখে লাভ নেই, তুমি ওনাকে ঘরে নিয়ে যাও, ঘুমাতে পারলে খুবই ভালো। আর প্লিজ এটা দেখো উনি যেন খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের। কিন্তু মা আটকা থাকলে কি করে হবে? মাই তো একমাত্র বাবাকে চেনে। হ্যাঁ, সেটাও তো একটা সমস্যা, তুমি ছাড়া তো তোমার বাবা কেউ চেনেন না। না, আমি একটু ভুল করলাম বোধহয়। আর একজন আমার বাবাকে চেনে, যে সেদিন ওই রাতে ওই মন্দির থেকে আমার বাবাকে উদ্ধার করেছিল। কিন্তু সে কে সেটা আমরা জানি না। আদৌ সে আজকে আমাদেরকে সাহায্য করবে কিনা সেটাও জানি না। বাবা আসলে মাকেই তো চিনে নিতে হবে। তুই চিন্তা করিস না মা, আমি ঠিক চিনে নেব। আপনি প্লিজ ব্যস্ত হবেন না। কত দিন বাদে, কত বছর বাদে আমি ওনাকে দেখব। তুমি আমায় গেটের বাইরে নিয়ে চলো, আমি ওনাকে দেখে ঠিক চিনতে পারবো। শুনুন, প্রশ্নই আসে না, আপনি ঘরে যাবেন। পিসি ঠাম্মি প্লিজ ধরো। বাবা, বাবা তুমি আমাকে নিয়ে চলো, আমি না দেখলে তো ওনাকে কেউ চিনতে পারবে না। উনি কি অবস্থায় আছেন, কি অবস্থায় আসবেন আমি তো জানি না। উনি যদি এসে ফিরে যান তাহলে। আচ্ছা, এই ব্যাপারে আমরা পরে ভাবছি। না না না, তুমি আমার কথা শোনো বাবা। আচ্ছা, আপনার কথা আমি পরে শুনবো, যখন আপনি সুস্থ হবেন। এখন আমি ডক্টর, তাই এখন আপনাকে আমার কথা শুনতে হবে। বিয়ে বাড়িতে শরীর টরীর খারাপ হলে একটা বিপদ হবে, এটা প্লিজ বুঝুন। আপনি পিসি ঠাম্মির সঙ্গে যান। পিসি ঠাম্মি প্লিজ নিয়ে যাও। আস্তে। তুমি যাও, আমি ওষুধ নিয়ে আসছি। ছোটকা, মায়ের তো এই অবস্থা, তাই আমি তোমাদের সবাইকে একটা অনুরোধ করব। বলছি, দেখো বিয়ে বাড়িতে তোমরা সবাই খুব ব্যস্ত থাকবে আমি জানি, কিন্তু তার মধ্যেও অচেনা বয়স্ক কেউ এলো কিনা, মানে তোমাদের যদি কোনো রকমের কোনো সন্দেহ আসে মনে, তোমরা কিন্তু একদম একদম আমার কাছে চলে আসবে আমাকে এই কথাটা বলতে। তখন আমি বিয়ের যে কোনো অনুষ্ঠানেই থাকি না কেন আমাকে কিন্তু জানাবেই। তখন কিন্তু আবার ভাববে না যে এই বিয়ের মধ্যে বিঘ্ন ঘটাবো।
চিনি চিনি